বড় সমর্থ সহায়ক একজন সাধু আমার সম্মুখে এসেছে। মহাপ্রভু তার নয়নের জলে সিক্ত করে দিতে লাগলেন, সনাতন গোস্বামীর অঙ্গ ধুয়ে দিতে লাগলেন নয়নের জলে। এই চন্দ্রশেখর আচার্যের গৃহে এই ছোট্ট দুটি পদের আমরা সংক্ষিপ্ত সময়ের যে আলোচনা শ্রবণ করলাম, রূপ সনাতন ধামে, এই ধামে বসেই যে আমরা গোস্বামীগণের দুটো কথা আস্বাদন করলাম, সেই আস্বাদনেই যেন আমাদের পরম মঙ্গল হয়, পরম কল্যাণ হয়। তারা নিজে আচরণ করে যেমন ধর্ম করেছেন, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি নাহি জানে স্থানা স্থান, যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি, ওইসে গুপ্ত ভাব সিন্ধু, ওইসে গুপ্ত ভাব সিন্ধু, গুণ কেহ নারে বর্ণিবারে, এ কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝায়ে, ওইসে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপায় যারে হয় তার দাসানুদাস সঙ্গ। তারাই বুঝতে পারবে, যারা গৌর ভক্তের দাসের দাস হতে পেরেছে, তারাই এই জগতে বুঝতে পারবে। তাই মহাপ্রভু যেমন কেঁদে কেঁদে ধর্ম প্রচার করেছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী তারা যেমন বৃন্দাবনে কেঁদে কেঁদেই নাম প্রচার করেছেন, হরিভক্তি প্রচার করেছেন, গৌড়ীয় গ্রন্থাদি রচনা করেছেন। আসুন না আমরাও সকলে এই ধামের আশেপাশে যাদের জন্ম হয়েছে, আপনারা ভাগ্যবান। গ্রন্থাদিতে উল্লেখ আছে, ধামের 10 কিলোমিটারের মধ্যে যাদের জন্ম হয় তাদেরও পরম কল্যাণ হয়, পরম মঙ্গল হয়। তাই এরকম লেখা আছে, গঙ্গার পাড়ে যদি কোনো গাধাও দিয়ে মারা যায়, গাধা, গোমাতা, গাধা, হ্যাঁ গোমাতাও লেখা নেই, গাধা, কোনো গাধাও যদি দিয়ে মারা যায় তারও পরম কল্যাণ হয়। তা আপনারা যারা এই ধামের আশেপাশে যাদের জন্ম হয়েছে তাদের অত্যান্তিক কল্যাণ তো হবেই হবে। আপনাদের শক্তি আছে, ভক্তি আছে, আমার মতো কীটাণু কীটকে আপনার আশীর্বাদ করুন। আমরা যেন ধীরে ধীরে ভক্তি পথে দুপা এগিয়ে গিয়ে আমার মহাপ্রভুর রস আস্বাদন, হরিনামের রস আস্বাদন করে যেন মানব জীবনকে সার্থক করে চলে যেতে পারি, এই শুভ প্রার্থনা, শুভ আশিস রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের হরিকথা এখানেই শুভ বিশ্রাম রেখে সকলের মঙ্গল, সকলের শুভ আশিস প্রার্থনা করে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে, নিতাই গৌরীর শ্রীপাদ পদ্মে, রাধা মাধবীর, জগন্নাথের শ্রীপাদ পদ্মে, আমার রূপ সনাতনের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের হরিকথা এখানে বিশ্রাম রাখছি। জয় জয় নিতাই গৌরী। জয় রাধে রাধে গোবিন্দ।